বাঘা, কাল সকাল 7টায় তোর ফাঁসি। শেষ ইচ্ছে কি বল? আমার শেষ ইচ্ছে আমি আপনার সাথে একটা রাত থাকতে চাই। অসম্ভব, আমি একজন আইনের রক্ষক। অন্য কি ইচ্ছা আছে বল? আমার আর কোনো ইচ্ছা নেই। আপনাদের সংবিধানে যদি ইচ্ছা পূরণ না করে কারোর মৃত্যুদণ্ড দেওয়া যায় তাহলে আমার ফাঁসি দিয়ে দিন। ঠিক আছে, আমি এই পোশাকটাকে ভীষণ সম্মান করি, তাই আমি এই পোশাকটা পাল্টে আসছি। দেখেছিস বাঘা, এই স্বদেশ ঘোড়াইয়ের সাথে পাঙ্গা নেওয়ার পরিণতি? কাল সকাল 7টায় তোর ফাঁসি। তোর মতো দেশের দড়িকে বিনাশ করার জন্য আমার মতো বাঘা যুগে যুগে জন্ম নেবে স্বদেশ ঘোড়ায়। জন্ম কেন রে? তুই কি বিয়ে টিয়ে করেছিস নাকি? হ্যালো, হ্যাঁ, মেয়েগুলোকে বিদেশে পাচার করে দে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। স্যার, এ কি ইন্সপেক্টর প্রতিজ্ঞা, তোমার ইউনিফর্ম কোথায়? যাই হোক, বাঘাকে কাল সকাল 7টার মধ্যে ফাঁসির মঞ্চে পৌঁছে দেবে, ঠিক আছে? স্যার, কিন্তু মনে রাখিস বাঘা, এই খবর যেন কেউ না জানে। পরদিন সকাল 7টায় বাঘার ফাঁসি হয়ে গেল। কিন্তু এ কি, আমি সন্তান সম্ভবা? তার মানে ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে আর একটা ক্রিমিনালের জন্ম দিতে হবে? না না, কিন্তু ভ্রূণ হত্যাও তো জঘন্য অপরাধ। কনগ্রাচুলেশন ইন্সপেক্টর প্রতিজ্ঞা, তুমি বাঘার মতো একটা জঘন্য অপরাধীকে ফাঁসি দিয়ে যে বীরত্বের পরিচয় দিয়েছো তার জন্য তোমাকে আমি প্রমোশন লেটার দিতে। আমি আর এই চাকরিটা করব না স্যার। কি বলো, একটা জঘন্য অপরাধীকে শাস্তি দিয়ে তুমি এত ইমোশনাল হয়ে পড়ছো কেন? এটা পুলিশের জব, এখানে ইমোশনাল বলে কোনো কথা নেই। আমি আর এই চাকরিটা করব না স্যার, বাস। ওকে। তারপর ওখান থেকে বহরমপুর চলে এসে আমি তোকে জন্ম দিলাম টাইগার। তার মানে তুমি বাবাকে ফাঁসি দিয়েছো মা? পরে বুঝতে পারলাম তোর বাবা একজন নির্দোষ প্রতিবাদী ছিল। ওই স্বদেশ ঘোড়াই তোর বাবাকে ফাঁসিয়েছে। স্বদেশ ঘোড়াই? আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? এই স্বদেশ ঘোড়ায় মেয়ে পাচার করে। চল। কি ওটা? এবার তুমি যেতে পারো। আমি কোথায় যাব? এই শয়তান তো আমার বাবা মাকে মেরে ফেলেছে। ঠিক আছে, আজ থেকে তোমার সারা জীবনের দায়িত্ব আমি নিলাম। আমাকে কি করতে হবে? তোমাকে আমার বাবা বীর বাঘাকে আর একবার জন্ম দিতে হবে। আমার মতো বাঘা যুগে যুগে জন্ম নেবে স্বদেশ ঘোড়ায়।